কার্তিক পুজোর পরের দিন সকালবেলায় আমরা যেহেতু প্ল্যান করেছিলাম বিকালেই চলে আসবো, তো সেই কারণে আমরা সেটাই প্রস্তুতি নিচ্ছিলাম। তখন শ্বশুর এসে বললো, জানিস তো আজকে আমাদের বিবাহবার্ষিকী। সেটা জানার পর আমরা আর না থেকে পারলাম না, তো সেদিনটা আমরা থেকেই এসেছিলাম। তো যখন আমি জানতে পারলাম, তো রান্না বান্নার মেনু ঠিক করা হলো। আসলে ঘরে তো নানান রকম সবজি ছিল, তো সেটা হচ্ছে 5 রকম বা 7 রকম যাই হোক ভাজা করা হবে, আর মাছ মাংস এগুলো শুধু আনতে যেতে হবে। তো শ্বশুর বললো, চল তুই আমার সাথে দেখি বাজারে কি মাছ আছে সেগুলো বুঝে নিয়ে আসবো। তো শ্বশুরের গাড়িতে করে বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম মাংসের দোকানে, সেখান থেকে মাংস নেওয়া হলো। যেহেতু লোক খুব একটা বেশি না, আমরা বাড়ির কজনই, সেই কারণে সেই বুঝে উনি মাংসটা নিয়ে নিল। আমাদের ওইদিকের তুলনায় এদিকে কিন্তু সবজি বলো মাছ বলো এগুলোর দাম কিন্তু অনেকটাই কম। তো হ্যাঁ, এখানে কিন্তু বাজার করে সত্যি মজা আছে। দেখো কত ধরনের মাছ। আমি তো ভাইকে বলেই দিয়েছি, যেহেতু আমরা টেনে টেনে নিয়ে আসতে পারবো না, তুই যখন একা আসবি তুই কিছু বেশ সবজি কিন্তু আমাদের জন্য নিয়ে আসবি। মানে এখানে কিন্তু রেলগেটের একদম পাশেই সবজি যে ভাগা দেওয়া হয় না, মানে যারা ওখান থেকে কিনে বিক্রি করে সেরকমের ব্যবস্থা আছে। মানে অনেকটাই কম দাম। তা ওদের বলেছি আমাদের কিন্তু এরপরে পাঠিও। আমার শ্বশুরের প্রিয় হচ্ছে ছোট মাছ, চুনো মাছ এইগুলো, কিন্তু আমার শাশুড়ি ওগুলো একদম পছন্দ করে না। আর যদি আজকে রান্নাও হতো কিন্তু করা যেত না। আসলে কি বলতো, কাটতে কাটতে অনেক টাইম চলে যেত। আর যেহেতু যে আমাদের বাড়িতে রান্না বান্না সবই করে, যে গৌরী মাসি, তার যেহেতু হাত ভেঙে গেছে, সে কোনো মতে মাছ কাটতে পারবে না। সেই কারণে আরো শ্বশুর রিস্ক নিল না, বললো থাক। প্রথমে গিয়ে আমরা ইলিশ মাছ দেখলাম। তো অফ সিজনে ইলিশ মাছের দামও প্রচুর, সেরকম বড়ও ছিল না মাছটা। আর ছিল হচ্ছে পমফ্রেট মাছ। তো ওগুলো বাদ দিয়ে আমার শাশুড়ির প্রিয় কাতলা মাছ নেওয়া হলো। শ্বশুরের যেহেতু চিংড়ি মাছের অ্যালার্জি আছে, ওটা বাদ দিয়ে তুমি যা মাছই দেবে না কেন উনি সব মাছই খায়। এইদিকে আমার শাশুড়ি আর দেওর খুব একটা কিন্তু সব ধরনের মাছ খায় না, ওরা একটুখানি বেছে বেছে খায়। তো যাই হোক, আসার পথে দেখলাম এদিকে কিন্তু দেখলাম ছেঁড়া পরোটা বিক্রি হচ্ছে। তো শ্বশুরকে বলায় উনি কিনে দিল, কিনে দিয়ে এবারে কিন্তু আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি। এসে আমি রান্না বান্না একটা বসিয়ে দিয়েছি, অনেকটা লেট হয়ে গেল কিন্তু সব রান্না কমপ্লিট করে ফেলেছি। ভাত, 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, সোনা মুগ ডাল, দেখো কি সুন্দর হয়েছে না দেখতে। আর খেতেও কিন্তু খুব সুন্দর। এই ডালটা আমার একটা খুব একটা পাতলা হলে ভালো লাগে না, কিন্তু এরা এই বাড়িতে খুব একটা গাঢ় ডাল খায় না, কিন্তু ডালটা খুব সুন্দর হয়েছিল খেতে। এদিকে রয়েছে মাছের ঝাল। যখন আমি ভিডিওটা করছি তখনও চিকেন ফুটছে। চিকেনটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমাদের কিন্তু সবারই কিন্তু খুব রান্না বান্না পছন্দ হয়ে যায়, যাদের জন্য করা তারা কিন্তু দুপুরবেলা খাইনি ঠিক মতন। যাই হোক, রাতের বেলায় খেয়ে যায়, বললো খুব সুন্দর রান্না বান্না হয়েছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে। আসবে সেলিব্রেশনের ভিডিওটা।